بسم الله الرحمن الرحيم قال تبارك وتعالى في سورة الإمران ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हज़र में शजर में तेरे रंग बू है जिधर देखता हो मैं उधर तू ही আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কারণ উপকারের জন্য দোয়া করে সেই দোয়া সর্বপ্রথম লাগে কার? কথা বলেন, নিজের যেই বান্দা দোয়া করতেছে সেই বান্দার জন্য। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। এক শ্রেণীর ফেরেশতা আছে যেই ফেরেশতাদের কাজ হলো যেই বান্দা যেই দোয়া করবে ওই বান্দার ওই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে পাশ করায় আনা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য দোয়াকে পাশ করান তাহলে সর্বপ্রথম ওই দোয়াকে করার সময় ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলেন, ইয়া রাব্বাল আলামিন, অমুক গ্রামের অমুক মহল্লার অমুক বান্দা তো দোয়া করতেছে হজের জন্য, যাদের হজের তৌফিক আছে ওই হজের তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে সহজ করে দেন। এই জন্য যে তারা দোয়া করতেছে বারবার, এখন ওই বান্দা যে দোয়া করতেছে তার তো হজে যাওয়ার তৌফিক নাই। তাহলে ইয়া রাব্বাল আলামিন, ওই বান্দার দোয়াকে যে অমুকের জন্য কবুল করতেছি, লিস্ট পাস করাইতেছি, বাজেট পাস করাইতেছি, তাহলে কিভাবে সম্ভব যে ব্যক্তি বলল তার তৌফিক নেই কিন্তু যার জন্য সুপারিশ করলো তার তৌফিক হবে? তাহলে তার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ আপনি ওই বান্দাকে তৌফিক দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কথা আছে, বলনেওয়ালা করনেওয়ালা সব পায়। কি পায় বলেন? বলনেওয়ালা করনেওয়ালা সব পায়। আজকে আপনি ফজরের নামাজের জন্য আসতেছেন, রাস্তাতে আসলেন, আসার সময় ডাক দিলেন, পরিচিত যারা আছে ভাই ব্রাদার, যারা অপরিচিত আছে তাদের নাম ছাড়া ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলতে বলতে আপনি চলে আসলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, যারাই শুনবে, যাদের কানে যাবে তাদের কি
ব্রেনের ভিতর ঢুকবে না? কি উদ্দেশ্যে বলতেছে? না মসজিদে নামাজের জন্য বলতেছে। আর যারা পরিচিত আছে তাদের নাম ধরে ডাকবে, তারা আসুক আর না আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা ডাকবে তার কি করবে? ইবাদতকে কবুল ইবাদত করার মতো তৌফিক দান করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কাজেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই সর্বপ্রথম হজের কথাই বলি, নামাজের কথাই বলি, আমরা যে ইবাদতগুলি করি আর যেগুলি করার তৌফিক আল্লাহ তাআলা দেয় নাই, যাদের তৌফিক দিছে তাদের জন্য আমরা কি করব? বেশি বেশি করে দোয়া করব। কারণ কি, আল্লাহ তাআলা যদিও তৌফিক দেয়, শয়তান তো একটা প্রতিবন্ধক আছে না? শয়তান আছে না? শয়তান তো কখনো কোনোভাবেই চায় না যে একটা বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, কখনো চায় না। কারণ আল্লাহ তাআলার কাছ থেকে চ্যালেঞ্জ করে আসছে। এ যার দরুন অনেক আল্লাহর বান্দা আছে যাদেরকে দেখছেন 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, তাদেরকে মসজিদে পাওয়া যায় না। এরকম হয় না? ইতিহাস হয় না? ঘটে কিনা? ঘটে। কারণ কি, বান্দা চায় না যে নামাজ থেকে দূরে থাকবে। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে নিজের ভিতরে কি ধাক্কা লাগে না? যে কি করলাম, কি দরকার ছিল, আহারে এই কাজটা যদি 10 মিনিট পরে করতাম তাহলে নামাজটা আমার ছুটতো না, আমি যদি 5 মিনিট কম ঘুমাইতাম তাহলে নামাজটা ছুটতো না। অন্তরের ভিতর কি একটা জ্বালা পোড়া। আর এই যেই ব্যক্তির ভিতরে কোন নেকামল ইবাদত ছুটে গেলে অন্তরের ভিতর কষ্ট লাগে, মহব্বত লাগে, হায় 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 কি করলাম, আমার তো জাহান্নামের অধিকারী হয়ে গেলাম, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। ওই বান্দাকে মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের তৌফিক দান করবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? এই যে হজের ব্যাপারে বলছেন, আমাদের ইসলামের ভিত্তি কয়টা বলেন তো? 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই রোজা হজটা হলো কয় নম্বর? 4 নম্বর। 4 নম্বরের যে ইবাদত, বড় ইবাদতের একটা মৌসুম আসতেছে। এই যে মাস চলতেছে তার পরের মাসের 1 মাস পরে খবে দিয়ে পরের মাসে এরা শাওয়াল জিলকদ মাস আছে। এই শাওয়াল মাসের মনে হয় 4-5 দিন আছে। 1 মাস আর 5 দিন 6 দিন মতো আছে। 1 মাস 6 দিন পরেই জিলহজ মাস চলে আসবে। আর এই জিলহজের মাসের যে হজ, এই হজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল হাকীম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে বলছেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে হজ করার মতো তৌফিক দান করেছি, অর্থ সম্পদ দান করেছি, সুযোগ দান করেছি, সেই বান্দারা যেন আমি আল্লাহ তাআলার জন্য বাইতুল্লাহ শরীফের হজ প্রদান করে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিল। আল্লাহ তাআলা হজ করতে হুকুম দেওয়ার আগে সর্বপ্রথম একটা শব্দ বলছে ওয়ালিল্লাহি। কি বলেন? সহজ শব্দ, সবাই বলেন ওয়ালিল্লাহি, মানে কি আল্লাহর জন্য। কার জন্য? এখানে শুধু হজ করার কথা বলেন নাই, সর্বপ্রথম আদেশ দিয়েছে আল্লাহর জন্য হজ। আল্লাহর জন্য হজ কিভাবে? আমি হজ করব, লোকজনে আমাকে হাজী সাহেব বলবে, আমার নামের শুরুতে আলহাজ অমক আলী মোল্লা, আলহাজ অমক আলী মাকবর, এই যে বলবে, আমার নামের হজের নিয়ত করার শুরুতে যেন আমার অন্তরের ভিতর এই ইচ্ছা না থাকে যে আমার নামের টাইটেল আসবে কি আলহাজ। আর যেই বান্দারা কি করবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই বান্দারা হজে বাইতুল্লাহ
যাবে এবং হজ করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর ওই বান্দাদের হজ কবুল হয়ে গেল, ওই বান্দাদের নামের শুরুতে কি জনগণ আল হজ লাগাবে কি না বলেন তো? লাগাবে না? লাগাবে, কিন্তু নিয়তের কারণে পার্থক্য দুইটা। কয়টা বলেন? একটা হলো তার হজ কবুল হয়ে সে জান্নাতি হয়ে যাবে, আর নিয়ত খারাপ করার কারণে তার হজ নষ্ট হয়ে তার টাকাও নষ্ট হলো, তার কি হজও নষ্ট হলো, সে জাহান্নামের অধিকারী হলো। সে যদি এই নিয়ত থেকে তওবা না করে, অন্তরকে পরিবর্তন না করে, তাহলে ওই হজই তার জাহান্নামের কারণ হতে পারে। সবাই বলে নাউজুবিল্লাহ। এরকম একটা ঘটনা শুনছেন? এক হাজী সাহেব, হ্যাঁ বসেন, পরে কথা বলেন। এক হাজী সাহেব তার বাড়িতে মেহমান গেছে, যার পরে মেহমানদেরকে বলতেছে, মেহমানকে বসায় বলতেছে, এই ওই ঘরের ভিতরে যে সুন্দর মানে প্লেট আছে, 4 নম্বর হজের যে প্লেটটা আছে সেই প্লেটটা নিয়ে আসো। এর অর্থ কি দাঁড়ালো বলেন তো? হাজী সাহেব বলতেছেন যে আমি 4 বার হজ করেছি, এটা সবাইকে জানাই দেওয়া হলো। কাজেই অন্তরের ভিতর যদি কারোর ইচ্ছা থাকে ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জন করার জন্য, দুনিয়ার সম্মান, দুনিয়ার পাওয়া, দুনিয়ার সম্পদ, এগুলি অনায়াসে আল্লাহ তাআলা ফ্রিতেই দিয়ে দেন। কি বলেন? যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বলতেছিলাম? যে যারা নিয়তকে সহি করে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ এটা ফ্রিতেই পেয়ে যাবে। আসল উদ্দেশ্য যেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি, জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। হে আল্লাহর বান্দারা, হে আমার মুহাব্বতের উম্মতরা, তোমরা শুনে রেখো, জেনে রাখো, তোমরা যদি ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজকে প্রদান করো, হজ আদায় করো, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই হজের বদৌলতে দান করবে লাইসা লাহু ইল্লাল জান্নাহ। এই হজের পরিবর্তে জান্নাত ব্যতীত কিছুই হতে পারে না। সবাই বলেন আল্লাহু আকবার। যেই বান্দারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করবে, ওই বান্দাদের দুনিয়ার ফজিলত, আখিরাতের ফজিলত কি? সর্বোচ্চ জান্নাত। জান্নাত সন্তুষ্ট হলো কি? জান্নাত। কবুলকৃত হজের ফজিলত হলো জান্নাত ব্যতীত কিছুই নাই। শুধু জান্নাত বলেন নাই, রাসূল বলছে জান্নাত ছাড়া কিছু না, আগে জান্নাত, এই ছাড়া অন্য কিছু দিলে দিল আল্লাহ তাআলা। আর দুনিয়ার ফায়দা হলো, যেই বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে বাইতুল্লাহ তাওয়াফ করলো, রাসূলের রওজার পাশে গিয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুসলিমিন। হে আল্লাহর হাবিব, আপনার পাশে এসে গেছি, আপনার পাশে এসে সালাম প্রদান করতেছি, আপনি আমাদের সুপারিশকারী হয়ে যান। এই বান্দাদের হজ কবুল হইলে এই লক্ষ লক্ষ টাকা যে খরচ করলো এটা তার বৃথা যাবে না, বরঞ্চ দুনিয়ার ইতিহাসে এমন কোনো আল্লাহর বান্দা বলতে পারবে না যেই বান্দারা ইখলাসের সাথে হজ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর হজ করার আগে যেই সম্পদ ছিল তার থেকে হজ করে আসার পরের সম্পদ কমেছে। এরকম কোন ইতিহাস পেয়েছেন? বরঞ্চ আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, যে ব্যক্তি হজ করবে ওই হাজীদের সম্পদ আল্লাহ তাআলা নষ্ট করবেন না, বর্ধিত করবেন। যেমন
যাকাত শব্দের অর্থ কি করা? পবিত্র করা, বর্ধিত করা সম্পদ। আমাদের দৃষ্টিতে তো কি সম্পদ কমে যায়, নষ্ট হয়ে গেল। 1 লক্ষ টাকায় যদি কত টাকা, কয় টাকা হয়? 2.5 টাকা, 250 টাকা যদি দিয়ে দেয়, 2,500 না, 2,500 টাকা দিয়ে দিই, তাহলে কত টাকা কমে গেল। কিন্তু আল্লাহ তাআলা চায় এর ভিন্ন, যে যেটা আমরা দেখি না সেটা কে দেখে? আল্লাহ দেখে। যেখান থেকে দেখি সেখান থেকে হয় না। আমাদের চিন্তা ফিকির থিওরি থাকবে কি, যেখান থেকে দেখি সেখান থেকে হয় না, আর যেখান থেকে দেখি না সেখান থেকে কি বাজেট পাস হয়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার মতো তৌফিক দান করেছে, অন্তরকে প্রশস্ত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সমস্ত সম্পদের মায়াকে পিছে ফেলে দিয়ে, যে এই সম্পদ একটু চিন্তা ফিকির করে দেখি, এই সম্পদের যাত্রা পরিমাণও আমার কাছে একসময় ছিল না। এই বড় বড় সন্তান যারা লক্ষ লক্ষ টাকা কামাই করে আপনাকে বলতেছে আপনি বাড়ি থাকেন, আপনি সময় পেলে নামাজ পড়তে যান, হজ করে আসেন, যেই সন্তানরা বলতেছে কিন্তু আমি বদনসিব, তাদেরকে বদনসিবই বলতে হবে। আমি বদনসিব মনে করতে হাই হাই, আমি যদি 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসি তাহলে সন্তানদের টাকা কমে যাবে না। একটু চিন্তা ফিকির করা দরকার। এইগুলি কিছুই আমার না, কি একসময় কিছুই আমার কাছে ছিল না, কাজেই আল্লাহ তাআলা দিছেন, আল্লাহ তাআলা অর্ডার করতেছেন। এই অর্ডার পালন করার ভিতরে আমার বারাকাত, আমার ফজিলত, আমার সম্মান, আমার সন্তান সবকিছু এর ভিতরে কি শান্তিতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মহান হুকুম পালন যাদের করার তৌফিক দান করছে তার করার সুযোগ দান করুক, আর যাদের তৌফিক দেন নাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।